শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে দেবী আরাধনা। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। মা যেন সবার জীবনে আশীর্বাদের আলো ছড়ান, এই প্রার্থনা ভক্তদের। রাজধানীর খামারবাড়িতে কেআবি প্রাঙ্গণের পূজা মণ্ডপ থেকে উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত সিদ্দিকী আছেন সেখানে, কেমন চলছে পূজার আয়োজন এবং যারা আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, পুরো আয়োজন সম্পর্কে জানাবেন। ঢাকার যে ঐতিহ্যবাহী যদি আমি 10টি পূজা মণ্ডপের কথা বলি তাহলে এটি তার মধ্যে অন্যতম। এই খামারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই পূজার আয়োজন করে আসছে সনাতন সংঘ নামের একটি সংগঠন, এবং তাদের আয়োজনে এবারও বেশ মহাসমারোহে তারা এই পূজাটির আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সনাতন ধর্মাবলম্বীরা তারা এসছেন, এবং সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত এই পূজা মণ্ডপের কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে ঢাকের বাড়ি, যেটি আসলে দুর্গাপূজার একটি অন্যতম বড় অনুষঙ্গ, সেই ঢাকের বাড়ির শব্দ শুনছিলাম। তবে এখন মাগরিবের নামাজের সময় জানেন যে একটু হয়তো বিরতি চলছে, এবং জানেন যে আজকে যে মহাসপ্তমী, সেই মহাসপ্তমীর মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের যে পূজা অর্চনার মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আজকে সকালে যেমনটি এরই মধ্যে আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে মা দেবী দুর্গার সনাতন বিশ্বাস অনুযায়ী যে তার আগমন ঘটেছে মর্তে, এবং তার অধিবাসনের মধ্য দিয়ে আজকে সেই মহাসপ্তমীর যে বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল জানেন যে বাংলাদেশে বিশেষ করে রামকৃষ্ণ মিশন আশ্রমের যারা অনুসারী তাদের জন্য একটি বড় দিন। কালকে কুমারী পূজার মধ্য দিয়ে মা দুর্গার আরাধনা করবেন সনাতন ধর্ম অবলম্বীরা, এবং রাজধানীর অন্যান্য রামকৃষ্ণ মিশন ছাড়া অন্যান্য যে মণ্ডপগুলোতে সেখানেও কালকে যে আর্চনার অনুষ্ঠানটি রয়েছে সকালে, সেটিও এই দুর্গা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ বলে ধরা হয়। এমনইভাবে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি যে এই দুর্গাপূজার আয়োজনটি চলছে, এবং মানুষ আসছেন, দেখছেন বিভিন্ন জায়গা থেকে। শুধু যে সনাতন ধর্মাবলম্বী তারা শুধু নয়, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আসছেন এই দুর্গা উৎসবে, তাদের সার্বজনীন দুর্গা উৎসবে এই মণ্ডপগুলো দেখতে। বা ঢাকার এখন বলা চলে যে এই বিনোদনহীন শহরটায় একটি বড় বিনোদনের জায়গা হয়ে উঠেছে এই পূজা মণ্ডপগুলো। তো এই ছিল আমার কাছে রাজধানীর খামারবাড়ি অর্থাৎ কৃষিবিদ ইনস্টিটিউটের পাশে যে দুর্গাপূজার মণ্ডপ, সেখান থেকে সবশেষ।